আসসালামু আলাইকুম হুজুর, নারী নির্যাতনের বিষয়ে কিছু কথা বলবেন। নারী নির্যাতন, জমির আল কাটাকাটির বিষয়ে কিছু কথা বলবেন, আর মাদক বিষয়ে কিছু কথা বলেন। না, এটা মারাত্মক কথা। নারী নির্যাতন আমরা তো জানি, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে হাওয়াই নির্যাতন করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো পুরুষ মানুষ নারী নির্যাতন করে না, বরং নারীরাই মরতক নির্যাতন করে। ফজলে দেখেন, কয়েকদিন আগে আমার বাড়ির ধারে একটা বিশাল ইসালে সব হলো, 5 ফিট ইসালে সব আমার বাড়ির পাশেই। আমার বউ একদিন আগে আমার কাছে একটা তালিকা নিয়ে যাচ্ছে, আচ্ছা বলতেছে আমার ভাই বউ, আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ভগ্নিপতি, আমার বোনের জামাই, আমার এগুলো সব লেখা লিয়াচ্ছে। লেখানে বলতেছে এইগুলো দাওয়াত দেওয়া লাগবে। আমি 3 বার পড়ে দেখলো আমার একজনেরও নাম নেই, মানে আমার গোষ্ঠীর একটারও নাম নেই, সব শালাউরি গোষ্ঠীর। তাহলে কে নির্যাতন করতেছে? শোনেন, কোনদিনও পুরুষ নারী নির্যাতন করে না, এই নারীরাই পুরুষক নির্যাতন করতে। কথা বল না ভাই, কথা বল না। আমি নিজের চোখে দেখছি রে, আমার শ্বশুর আসলে 11 প্রকার তরকারি আমার বউ করছে, 11 প্রকার তরকারি। আর আমার বাপ হচ্ছে বয়কা বিস্কুট দিছে, 10টা বিস্কুট, যেটা পিঁপড়া খায় না, আসলাম ধরে না, সেটা দিছে। বাপ খালি বিস্কুট খাচ্ছে। তা আমি এসে সালাম দিলাম, আসসালাম আব্বাকে, তুই ভালো বিস্কুট কিনিস না? যতবার আসি তোর বউ একই বিস্কুট দেয়। আমি একটা বিস্কুট খাইয়া দেখি ভাই, একে দাঁতের সাথে চিমড়া লাগে গেছে রে। কি মনে করছেন? আমার বাবক তুই বয়কা বিস্কুট দেশ, আর তোর বাবক 13 প্রকার তরকারি খেলে কি নির্যাতন কোন জায়গা হচ্ছে? খালি 5-7 বারে বুঝছেন, নির্যাতন বার হয়ে যাবে। এই গন্ধম ফল কে কয় মারা হবে? কে কয় মারা হবে? 5-7 মারা লাগবে, 5-7। যে জায়গাত মারলে কোনো কেস হবি না, যে জায়গাত মারলে মরবি না, যে জায়গাত মারলে 5 মিনিট পর আর বেদনা থাকবি না, সেই জায়গার নাম কেউ তো পিছনে উঁচু হয়ে আছে। ওই জায়গা অন্য জায়গার যান ভূতে খাতে মারেন না, বোঝেন না হয়ে যান। জমির আল কাটাকাটি সম্পর্কে আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তুমি আল্লাহর নামাজ ধরতে পারলা না। কেরে ভাই, তাই জমির আল কাটতেছেন, আপনার কব্বরের খবর কি? আপনি তো আল কাটা জমি লম্বা করতেছেন, বড় করতেছেন, পরের 1 সুদ জায়গা যদি আপনার জায়গার মধ্যে আসে, আপনার কবরের খবর কি? আর এই যে ছেলেরা মদ খায়, খা আরো খা। আপনাদের বাড়ি আবার বর্ডার এলাকা, তো বর্ডার অনেক দূরে। আমি সব কথাই বলবো, তবে যে কথা এখন বলতেছি আপনারা সবাই শোনার জন্য। নবী শুনবে আলীর মুখ দিয়ে, আর সাহাবীরা শুনবি, হাত তুলছে, আপনারাও হাত তুলছেন। আমি অবশ্যই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হকের পক্ষে যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা সত্যি করে বলেন তো, ওসমান হাদি কি মরিছে? আমি যে গ্রামে জন্ম নিয়েছি ওই গ্রামে ওসমান হাদি বিদায় নেওয়ার পরে 2টা বাচ্চা হচ্ছে, ছেলে, 2 জনের নামই তো হচ্ছে ওসমান হাদি, 2টার নামে।
তা আমি একবার ওই ওসমান হাদিকে হাদিয়া দেওয়ার জন্য গেলাম। তাই বললাম, কে রে ভাই? ওসমান হাদি। কয়, হুজুর ওসমান হাদি যাওয়ার সাথে সাথে আমরা নিয়ত করছি হাদিকে আমরা মরতে দিব না, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেন হাদির জন্ম হয়। তার মানে কি বুঝলেন? আবু সাইদ মারা যায় নাই, মুগ্ধ মারা যায় নাই, এদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস মুক্ত একটা বাংলাদেশ পাইছি। আবার যদি কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে আসতে চায়, আবার রক্তের বিনিময়ে মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? প্রয়োজন হলে দুনিয়া তো ছাড়াই লাগবে ভাইজান। এই দুনিয়া থাকার জায়গা না, আপনি যেইভাবেই হোক দুনিয়া থেকে আপনাকে যাওয়া লাগবে। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে যদি জীবন দিবার পারেন, এই জীবন দেওয়াটা মরণ না। আল্লাহ বলতেছেন তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথায় তোমরা সেটা বুঝতে পারবে না। আমর ইবনুল জামহু জিহাদের ময়দানে গেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বদরের প্রান্তরে তাকে দাফন করা হলো। আমি নিজের চোখে আমর ইবনুল জামহুর কবরের পাশে দাঁড়ায় বললাম, তুমি হাতে পঙ্গু ছিলে, পায়ে পঙ্গু ছিলে, কিন্তু তোমার ঈমানটা পঙ্গু ছিল না। আজকে বাংলাদেশে ভাইজান আমাদের সবচাইতে বড় যুদ্ধ সামনে আসতেছে। এই যুদ্ধ আমাদেরকে বুঝে শুনে অস্ত্র ধরা লাগবে, সিল মারা লাগবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, আপনি যাকে দিবেন হাসরের ময়দানে দেখতেছেন আপনার আমল নামায় রড দেখা যায়, সিমেন্ট দেখা যায়, গম চুরি দেখা যায়, চাউল চুরি দেখা যায়। আপনি বলতেছেন আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, তাহলে আমার আমল নামায় রড কেন, সিমেন্ট কেন? বলে তুমি তাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছিলে, উনি যত মারা খাচ্ছে ওনাকে মারা খাওয়ার জন্যই তো তুমি ভোটটা দিছো। ও মারছে, ওই মারার একটা অংশ তোমার আমল নামায় ঢুকছে, যার কারণে তুমি আজকে চোরের সঙ্গে চোর হইয়া জাহান্নামে যাও। আর ভালো মানুষ, যে ভালো মানুষটাকে আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন কারোর সঙ্গে দুই ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, এরকম সৎ মানুষের মার্কায় যদি আপনি সিলটা দিবার পারেন, ওই মানুষটা যত ভালো ভালো কাজ করবে, ওই ভালো কাজের সওয়াব সে একলা পাবে না, আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াবটা দিয়ে দিবে। এই যুদ্ধটা আমাদের সামনে করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে, আলী এশার নামাজের সময় তুমি বলে গেলে ফজরের নামাজ পড়বা না, কিন্তু এখন সামনে কাতারেই তোমাকে দেখতে পাই, বলো তো আলী, বলো খবর কি? আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন আপনার সামনে বলেছিল আমি ফজরের নামাজ পড়বো না, তখন আপনি আমার কানে কানে কি বললেন? যে আল্লাহ নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী নামাজ বাদ দিবার পারবে, কিন্তু নামাজ তো জান্নাতের জন্য না, নামাজ হলো কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করলাম, আমি ফজরের নামাজ পড়বো না। হুজুর, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, ও ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আপনি একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যাবেন, একদিন ইচ্ছা করে আপনি এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যাবেন, বিশ্বাস করেন ছটবট করবেন, কিন্তু আপনার চোখে ঘুম ধরবে না। যেই মাত্র এশার নামাজ আদায় করবেন, চোখ বন্ধ করবে, জান্নাতের ঘুম আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবে। এই জন্য যারা নামাজ একবার ধরেছে তারা জীবন গেলেও নামাজ ছাড়বে না।
যত কাজই থাক না কেন সমস্ত কাজকে তারা পায়ের তলে ফেলে দিয়ে আগে আল্লাহর কাজ করবে। আর নামাজের মধ্যে ধরপড় করলে হবে না। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ। মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, তোমার মনটাকে মসজিদ বানাতে হবে। মনটা যদি মসজিদ বানাবার পারো তাহলে তোমাদের গ্রামের মসজিদের যোগাযোগ হচ্ছে আল্লাহর ঘর কাবার সাথে। ধরে কোন কথা ঠিক কিনা? এই মসজিদের ভিতর দিয়া, কাবার ভিতর দিয়া, বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ নামাজিকে নিয়ে যাবে। নামাজি শুধু মসজিদের কার্পেটে সেজদা করবে না, নামাজির সেজদা হবে আল্লাহর কুদরতি পায়ের উপরে। আল্লাহ সেই নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ, এটাই হলো মসজিদের উন্নয়ন। দীর্ঘ সময় ধরে আল্লাহর বান্দাদের বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বুঝ মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ আমাদের সবাইকে জামাতের সঙ্গে পড়তে হবে। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।